সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই যে সকাল সকাল একদম চিকেন নিয়ে বসে গেছি। আসলে আজকের বিকেলে কিছু গেস্ট আসার কথা আছে, ওনাদের সাথে না এখানে এসেই আলাপ হয়েছে। এখানে ওই যে মাছ কিনতে যাই বলি শুক্রবার করে, আমিই তো যাই। তো ওই মাছের দোকানে গিয়ে তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে তো অনেকের সাথে আলাপ হয়েছে। তো সেখান থেকেই এই দেবযানীদির সাথে আলাপ হয়েছে। মানে আমাদের কোনো বড় কোনো মাছ কেনার থাকলে কি হয়, এই যদি সব তো এখন ছোট ছোট ফ্যামিলি না, অত তো মাছ লাগে না, কিন্তু এখানে আবার বড় মাছ নিলে গোটা নিতে হয়, সেক্ষেত্রে খুব প্রবলেম হয়। তো ওই জন্যই দেবযানীদির সাথে আমি শেয়ার করে মাছ নিই। তো সেখান থেকেই আলাপ। তো আজকে ওই দেবযানীদি, ওনার মা, ছেলে, এনারা সব আসছে। তো এই জন্য এই চিকেন নিয়ে এসেছি, একটু চিকেন পকোড়া বানাবো বলে। এখানে আবার এই হোলি আছে না, এই বলি না, এখানে ফেস্টিভ্যালের দিন, এটা যেন আমাদের ওখানে কি ফেস্টিভ্যাল কিছু থাকলে বেশি করে এইসব মাছ মাংস পাওয়া যায়, এখানে আবার উল্টো। এখানে এই যত জায়গায় মানে ফোন করছি বলছে কারোর তো দোকান বন্ধ, কারোর বলছে মাছ মাংস নেই। তো এটা ওই আমরা ফাইনালি জেপ্টো থেকে পেয়েছি। তো ওই এখন একটু ভিনিগার আর নুন আর একটু গোলমরিচ দিয়েই ম্যারিনেট করে রাখবো, তারপরে বিকেলে গিয়ে তখন বানিয়ে নেবো। কি খাওয়া হচ্ছে এখন? বড়া। কেমন হয়েছে? আরে বাবা, বড়াটা খেয়ে চান করবে, তাই তো? আজকে এই দুপুরে এমনি মেনু হয়েছে এইটা, ওই সেই আলু ডিমের বড়া বানিয়েছি, এইদিকে ওই মাশরুম বানিয়েছি, আর এটা ছেলের মাশরুমের তরকারি, আর আমাদের হচ্ছে যে এই উচ্ছে দিয়ে ডাল। সব রান্না টান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে হোল চিকেন ম্যারিনেট করবো। এটা আমাদের হচ্ছে যে রাতের খাবারের জন্য। তো এই অনলাইনে তো হোল চিকেন পাওয়াও গেল না, নিয়ে ওই হচ্ছে আমার যে বন্ধু আছে ও বেরিয়ে গিয়ে দোকান থেকে নিয়ে এসছে। এটা এখন থেকে ম্যারিনেট করে রেখে দিই, কারণ হোল চিকেনটা না আবার দুবার ধরে ম্যারিনেট না করলে ভেতরে মশলাগুলো খুব একটা ঢোকে না। কি দেখা হচ্ছে গুলগুলু? আমার টুনটুনি, কি দেখা হচ্ছে? ও, আমি কাজ করছি সেটা দেখছো? আচ্ছা, এক ফাটফাট করবে। এই যে হোল চিকেন ম্যারিনেশন চলছে এখন। এটা দুবার ধরে না করলে না মানে মশলাটা ঠিক ভেতরে ঢোকে না, ওই জন্য এখন একবার ম্যারিনেশন করে দিচ্ছি, আবার বানানোর 1 ঘন্টা আগে আর একবার করবো। ডিম দেখলেই জানেন ওকে দিয়ে ফাটাতে হবে, ওই বলে না ফটফট করবো। ডিম নিয়ে এলেই বলবো মাম্মা আমি একটা ফটফট করবো। আর এমন সে ফটফট করে যে ডিমের খোসা শুদ্ধ ফেটে খাবারের মধ্যে মিশে যায়। মানে কিছু একটা ওকে এঙ্গেজ মানে রাখতে হবে, সে যে কোনো কাজে হোক, আর স্পেশালি মানে বড়দের কোনো কাজে, এই আমি রান্না করছি বা ওর বাবা কিছু করছে, সেই সব কাজে ওর মানে পার্টিসিপেশন মানে দরকার, মানে নইলে মাথা খারাপ করে ছেড়ে দেয়। এখন এই 4:45টার মতো বাজে, আমি এসে গেছি, এগুলো ভেজে নিচ্ছি। ওই দিদিরা বললো যে ওরা 5:30 নাগাদ চলে আসবে। ছেলেকে আজকেই ভাবলাম যে ও একটু ঘুমালে, অন্যান্য দিন কিন্তু 6টা পর্যন্ত ঘুমায়, আজকে ভেবেছি যে ও যতক্ষণ ঘুমাবে আমি এদিকে কাজটা মিটিয়ে নেবো। কিন্তু আজকে আমি যেই মাত্র উঠেছি ও দেখি উঠে গেছে। তাও একটু ঘুম আছে বলে বলেছি যে তুমি বিছানা থেকে নেমো না, রেস্ট করো, এখনও তো আসেনি সবাই। আর ও বাড়িতে কেউ এলে না মানে আমার ছেলের খুব ভালো লাগে, মানে এত কথা বলতেও ভালোবাসে, ওই জন্য যাই হোক একটু কথাটা শুনে শুয়ে আছে, সেই সুযোগে আমি এগুলো ভেজে নিচ্ছি। কি কে আসছে বাড়িতে আমাদের? আরেকটা আন্টি। এই যে দিদিরা এসে গেছে, মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জেঠিমা এসেছেন। মানে জেঠিমার সাথে তো এর আগে কোনোদিন দেখাও হয়নি, তো সেখানে যে উনি এসছেন আমাদের বাড়িতে, যে কি ভালো লাগছে। সবচেয়ে ভালো বাড়ির থেকে যখন দূরে মানে থেকে এই রকম মানুষজনদের সাথে মানে ভালোবাসা পাওয়া যায়, তো তখন মানে খুব ভালো লাগে। অঙ্কুরও এসে গেছে, এখন এসে ওনার মানে অঙ্কুরের তো কথার কোনো শেষ হয় না। তো যাই হোক, আমরা গল্প টল্প করি, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।